আজকে আপনাদের দেখাবো 100 বছর পুরাতন একটা মাটির বাড়ি। আসেন দেখেন। ছোটবেলা মুখে শুনছি যে মাটির ঘর হয়, কিন্তু বাস্তবে এরকম কখনোই দেখা হয় নাই। তো আজকে এই মাটির ঘরটা দেখানোর উদ্দেশ্যে আজকে আমি চলে আসছি গাজীপুর শ্রীপুর গ্রামের নাম হচ্ছে সিঙ্গাতলি। তো এই বাড়িটা আমার কাছে মনে হইতেছে 100 বছরেরও বেশি হবে। এখন এই বাড়িটা হয়তো বা কেউ থাকতেছে না। একটু ভিতরে আসেন, দেখেন মাটির ঘর, কিন্তু তারপরও প্রতিটা মানুষের জীবনের তার যে বাসস্থান সবাই চায় একটু সেফটি ভাবে রাখার জন্য, যার কারণে এই দরজাটা এটা লোহার তৈরি এবং লক করা আছে। জানি না এই বাড়িওয়ালা বর্তমানে কোথায় থাকে, কিভাবে আছে, সে কোথায় আছে, কিন্তু এই যে মাটির ঘর দেখলে আসলে মনের ভিতরে এক ধরনের প্রশান্তি পায়। আর এই মাটির ঘরটা শুধু মাটি দিয়ে বানায় নাই, এই দেখতে পাচ্ছি যে অন্য কিছু দিয়েছে। সেটা হচ্ছে যে এই যে ধান যে আপনার চালার পরে, যেটা গ্রামে বলে চালার পরে যে চিটা জাতীয় একটা জিনিস থাকে বা ছোকরা, গাজীপুরের ভাষায় ছোকরা বলে, এটা দিয়ে একসাথে মিশিয়ে তারপর ঘরটা বানানো হয়েছে। এবং ভিতরে রয়েছে আপনার যে যাকে বলে খাম্বা জাতীয় যেগুলো আছে, এগুলো ভিতরে দেওয়া, তারপরে মাটি দিয়ে আর কি সুন্দর করে করছে। আসলে দেখতেই মনটা ভরে যায় যে এরকম স্মৃতি এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না। এটা আমি অনেক কষ্ট করে এটা খোঁজ নিয়ে তারপরে আসলাম। সব থেকে একটা বিষয় ভালো লাগছে যে আমাদের এই দেহ এক সময় এই মাটির সাথে মিশে যাবে। তবে আমার কাছে মনে হইতেছে এই মাটির যে ঘরগুলা, এগুলা আমার মনে হয় গরমের সময় ভিতরে অনেকটা ঠান্ডা থাকে, এরকমটাই মনে হচ্ছে। এবং থাকি নাই তো, যারা থাকে তারা থাকলে হয়তো বা আপনাদেরকে তাদের সাক্ষাৎ নিয়ে ভিডিওতে দেখাতে পারতাম। যেহেতু বাড়িওয়ালারা নাই সেহেতু পারতেছি না। কিন্তু আসলে যারা 10 তলা 20 তলা বাড়ি গাড়ি করতেছে এই আপনার কালো টাকা দিয়ে, এদের থেকে এই যে মাটির ঘর বানাইছে আমার কাছে এটা অনেক ভালো মনে হয়েছে। ঠিক আছে, আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। অবশ্যই আপনাদের মাঝে এরকম পুরাতন বাড়ি বিভিন্ন জায়গা দেখাবো, চেষ্টা করব। এবং বাড়ির যে আঙিনাটা আসলে কি বলবো, মুখে ভাষা নাই, ভাষা হারাই ফেলাইতেছে, একবারে নীরব নিস্তব্ধ। ঠিক আছে, তো এইখানে রয়েছে দেখেন মরিচ। আমরা যারা ঝাল খেতে পছন্দ করি, এদের খুব প্রিয় একটা জিনিস, জাল দিয়ে রাখছে। এখানে আছে বড়ই গাছ, এখানেও বড়ই গাছ আছে। তো বাড়িটার চারপাশটা দেখতে একবারে নীরব নিস্তব্ধ, মানে একাকিত্ব যে জায়গাটা আমরা ফিল করি, মানে মাঝে মধ্যে মনে করি যে আসলে একা যাইতে আমার থাকতে ভালো লাগে, বা আমি একা যেয়ে কোনো কোথায় থাকতে পারতাম, এরকম যারা মনে করি, এরকম একটা জায়গা আছে এই জায়গাটা।